বাম দিক থেকে খুলবেন। আপনি কি র্যাপিড পাসের কথা জানেন না? র্যাপিড পাস নিলে লাইনে দাঁড়ানো লাগে না, এটা জানেন? আসলে আমরা নিয়মিত যাত্রী না তো। আসসালামু আলাইকুম। নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি এসেছি মিরপুর 12 নম্বরে। আমি এখান থেকে মেট্রোতে করে আগারগাঁও যাব এবং আবার ফিরে আসব। এই সময় মেট্রোর কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা এখন সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি উপরের দিকে, তবে ভিড় খুব একটা নেই, কারণ সকালের দিকে ভিড়টা একটু বেশি থাকে। আমরা এসেছি 11:30 12টার দিকে। এখানে দেখা যাচ্ছে দারাজের বক্স। আমরা আরও এগিয়ে যাব। ঢাকা শহরে যেভাবে যানজট লেগে থাকে, তাতে মেট্রো রেল দিনে দিনে যেন জনপ্রিয় হয়ে উঠছে। আর এই মেট্রো রেলে চলাচল করতে কি কি সুবিধা আছে অসুবিধা আছে সেই জিনিসগুলোই আপনাদের সামনে উপস্থাপন করব। 12 নম্বরের এই পল্লবী স্টেশনটা এখন দেখা যাচ্ছে প্রায় ফাঁকা, লোকজন অনেক কম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি মেট্রো রেল স্টেশনে। সেখানে লাইন ছাড়া কিভাবে খুব সহজে মেট্রোতে ওঠা যায় সেই বিষয়টি আপনাদের অবগত করব। আপনারা পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন। কিভাবে র্যাপিড পাস নেওয়া যায় এবং খুব সহজে মেট্রোতে ওঠা যায় লাইন ছাড়া, সরাসরি গিয়ে কার্ড পাঞ্চ করে ওঠা যায় সেই বিষয়টি আপনাদের দেখাবো। আমরা র্যাপিড পাস পাঞ্চ করেই আমরা ভিতরে ঢুকছি। এখন আমরা উঠে যাব 3য় তলায় চলন্ত সিঁড়ি বেয়ে। একদমই তো ফাঁকা, লোকজন নাই। আমাদের ট্রেন এসে গেছে। আমরা অল্পক্ষণের মধ্যেই উঠে পড়ব ট্রেনে। তবে আমাদের অপেক্ষা করতে হবে, দরজা খুললে নিয়ম মেনেই তবে ট্রেনে উঠতে হবে। ভেতরে যাত্রীর সংখ্যা অবশ্য বেশ আছে, কারণ উত্তরা থেকে অনেক লোকজন এসেছেন। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। ট্রেনটির গন্তব্যস্থল আগারগাঁও। মিরপুর 11. Doors will open on the left. This train is bound for Agargaon. Next station, Kajipara. স্কুল কলেজের স্টুডেন্টরাও এখন মেট্রো রেলের যাত্রী হচ্ছেন। আমরা আগারগাঁওয়ের ঠিক কাছাকাছি চলে এসেছি। বামে দেখা যাচ্ছে পুরাতন বিমানবন্দর, বেশ গাছপালা আছে। যদিও মেট্রো রেল এত জোরে চলে যে এগুলো সুন্দরভাবে দেখা যায় না। বর্তমানে সর্বশেষ স্টেশন হলো এই আগারগাঁও। সে কারণে সব যাত্রীরা একসঙ্গে নেমে বেশ ভিড় দেখা যাচ্ছে। স্টেশনে মেশিন নিয়ে পরিষ্কার করতে দেখা যাচ্ছে পরিচ্ছন্ন কর্মীদের, এবং স্টেশনের প্রতিটি এলাকায় এখনও পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যা আমাদের কাছে সবার কাছেই এটি প্রত্যাশা। আমরা নিজেরাও ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবো না, এবং কর্তৃপক্ষ যাতে সবসময় পরিষ্কার রাখে এবং পরিষ্কার রাখতে পারে সেদিকেও আমরা লক্ষ্য রাখব।
বাজি ব্যবসা দিলে কাজ চলবে না। এটি আগারগাঁও টিকিট কাউন্টার, মেট্রো রেলের আগারগাঁও স্টেশনে আছি এখন আমি। এখানে লম্বা লম্বা লাইন দেখা যাচ্ছে, কারণ র্যাপিড পাস নেই। যারা এক স্টেশন বা 2 স্টেশন ক্ষণস্থায়ী যান তারা অস্থায়ী টিকিট কেটে ট্রেনে ওঠেন, আর অস্থায়ী টিকিট কাটতে গিয়ে তাদেরকে বড় বড় লম্বা লাইনের সম্মুখীন হতে হয়। আপনি কি র্যাপিড পাসের কথা জানেন না? র্যাপিড পাস নিলে লাইনে দাঁড়ানো লাগে না, এটা জানেন? নেননি কেন? র্যাপিড পাস নিলে লাইনে দাঁড়ানো লাগতো না, সরাসরি চলে যেতে পারতো। আসলে আমরা নিয়মিত যাত্রী না তো, সেই কারণে আপনি টিকিট মাঝে মধ্যে ম্যাক্সিমাম বাস দিয়ে যাই, কারণ এই পাশে কম যাওয়া এই র্যাপিড পাস তো আপনার হচ্ছে ইয়েও হবে, পরবর্তীতে বাসে কাছেও কাজে লাগবে, সব কিছুতে কাজ লাগবে, এবং 10% আবার ছাড়ও আছে। আচ্ছা, তখন হয়তো 10% তো ছাড় আছে, প্রতি 100 টাকা খরচ করলে 90 টাকা দেওয়া লাগে। তখন হয়তো নেবে। আর এটা যদি নিয়মেই করে যে মানে আপনার যেমন ইন্ডিয়াতে যেটা দেখি যে সবার কাছে পাস থাকে, তখন আর লাইনে দাঁড়াইতে হয় না, কার্ড পাস করে ঢুকে যায়। এরকম চেষ্টা করলে তো সেটা আমরা আমাদের সিস্টেম আছেই তো, এখন ব্যাংকেও কিনতে পাওয়া যায় পাস, আমার এখানেও কাউন্টার আছে, নিতে পারবেন। একটা ফর্ম নিয়ে পূরণ করা লাগে, পূরণ করে আপনি পাস নিয়ে নিতে পারেন। এই যে আপনি লাইন ধরে দাঁড়ায় আছেন, আপনি যদি একটা র্যাপিড পাস নিতেন তাহলে তো লাইন ধরে দাঁড়া থাকা লাগতো না, আসতেন কার্ড পাস করে চলে যেতেন। আসলে আমি ঢাকায় থাকি না, হ্যাঁ, সেটা যারা থাকে না তাদের জন্য, কিন্তু যারা রেগুলার ব্যবহার করে মাঝে মধ্যে ওঠে তারা পাস নিতে পারে। পাস হলে 10% ছাড়ও আছে, মানে 100 টাকায় 90 টাকা নেই, 100 টাকা খরচ হলে 90 টাকা কাটবে। ঢাকায় সবসময় অবস্থান করলে তো সেটা অবশ্যই দিতে হবে। হ্যাঁ, যারা ঢাকায় বসবাস করে তাদের জন্য। আপনি ঢাকাতেই বসবাস করেন? জি না, আমি গাজীপুরে। গাজীপুরে। যারা ঢাকায় বসবাস করে তারা তো এই যে র্যাপিড পাস নিতে পারে, তাহলে লাইন ধরে টিকিট কাটার সমস্যা নাই, সমস্যা না, নেই। তা হয়তো আমার জানা নাই। আমি গাজীপুরে থেকে আসছি এবং প্রথম আমার আজকে মেট্রো রেলে চড়া। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। র্যাপিড পাস নিতে হলে আপনাকে ইন্টারনেটে ঢুকতে হবে। ইন্টারনেটে ঢুকে আপনি সার্চ দিলেই পাবেন র্যাপিড পাসের ফর্ম। সেই ফর্মটি প্রিন্ট বের করবেন, এবং প্রিন্ট বের করে পূরণ করার পরে সেটি ডাচ বাংলার যে কোনো শাখায় গেলেও আপনি হচ্ছে কার্ড নিতে পারবেন, এবং স্টেশনে গিয়েও আপনি এই কার্ডটি নিতে পারবেন ইচ্ছে করলে। আপনাকে 500 টাকা দিতে হবে, 200 টাকা এখানে আপনার স্থায়ী ব্যালেন্স হিসেবে, ডিপোজিট হিসেবে থাকবে, আর বাকি টাকাটি আপনি ব্যবহার করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দেব, এই লিঙ্কে ঢুকে আপনারা এই পাশের ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। আমার কাছে র্যাপিড পাস আসছে, যে কারণে আমি কার্ড পাঞ্চ করে চলে যাব। দেওয়ালের ডান পাশে আমরা দেখতে পেলাম যাত্রাপথের মানচিত্র। এখানে কতগুলো স্টেশন, একদম কমলাপুর পর্যন্ত দেওয়া আছে, যদিও কমলাপুর মতিঝিল এখনও চালু হয়নি। এখানে দেয়ালে কিছু নিয়মকানুনের স্টিকার লাগানো আছে, এই নিয়মগুলো অবশ্যই আমাদের মানতে হবে, তা নাহলে আমাদের হয়তো দুর্ঘটনায় পড়তে হবে। আর তাছাড়া এখানে নিরাপত্তা কর্মীরাও রয়েছেন, যারা সার্বক্ষণিক বাঁশি দিয়ে সতর্ক করছেন যাত্রীদের। আপনি যখন কার্ডটি পাঞ্চ করে বাইরে বের হবেন তখন স্ক্রিনে আপনার ব্যালেন্সও দেখিয়ে দেবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।